সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। এই যে মানুর এখন ওষুধ দেবো। তা দেখো আমার চোখে এত চুলকাচ্ছে, মানে চোখগুলো লাল হয়ে যাচ্ছে আর সমানে চোখ চুলকাচ্ছে। সেই সকাল থেকে সব কাজ সেরে এসে বাসি কাপড় মানে ছেড়ে এই মেয়ে মানুকে ওষুধটা দিয়ে তারপরে যাব হচ্ছে রান্না বসাতে। মানে চোখগুলো এত চুলকাচ্ছে পুরো, মানে 1 মিনিট আমি পাচ্ছি না, শুধু চোখ করে যাচ্ছে। কালকে মানে রাতে বেগুন ভাজা খেয়েছি। আমার যত অ্যালার্জি সবই চোখে, চোখ চুলকিয়ে যাচ্ছে। বারবার গিয়ে জলের ঝাপটা দিচ্ছি, মানে সকাল থেকে ভিডিও করব কি, যাই রান্নাটা বসাই মেয়ে মানুকে। তোমাদের সাথে কথা বলে চা করে নিয়ে আসলাম, মুড়ি দিয়ে আর চা দিয়ে খেলাম। মুড়ি তো ওর বাপিকেও দিলাম, আমিও খেলাম। তো তোমরা সবাই বলো যে আমার ভিডিওতে আমার চোখ মুখ শুকনো লাগে। যাই হোক, আজকে অ্যালার্জির জন্যে চোখ মুখগুলো একটু ফোলা ফোলা লাগলো, বেশ ভালোই লাগলো। আর এই যে ঘ্যাটকোল পাতা আর কলমি শাক ওর বাপি কালকে নিয়ে এসেছিলো। আমাদের কিন্তু বাবার বাড়িতে এইসব মানে ঘ্যাটকোল পাতাগুলো কিন্তু এমনিই পাওয়া যায়। আর বলে না, চাষবাস মানে যেই বাড়িতে চাষি বাড়ি তাদের কিন্তু সবজির অভাব হয় না, আর আমাদের এখানে সব কিনতে হয় আমাদের। তো এই ঘ্যাটকোল পাতাটা নাকি 10 টাকা নিয়েছিল, আর কলমি শাক এনেছিল। তো ওটাই সকালবেলা রান্না করব। এই ঘ্যাটকোল পাতা মানে কচু কোনো জাতীয় জিনিস আমি কিন্তু ধরতেই পারি না। আমি যেই ধরেছি সঙ্গে সঙ্গে মানে আমার হাতটা চুলকাচ্ছে। কিছু করার নেই, রান্না করতে হবে। কলমি শাক আর হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা সকালবেলা। ভাগ্যিস অ্যালার্জির ট্যাবলেটটা খেয়েছিলাম, না হলে আজকে তো সারাদিন চলতেই পারতাম না। এত মানে চোখ মুখ চুলকাচ্ছে আর মানে ফুলে গেছে। তো 3 জনকে ভাত দিয়ে দিলাম। আর বাবা দেখো মানুর জন্য একটা ডালিম রেখেছে, কিন্তু ডালিমটা পুরোই খারাপ ছিল দুপুরবেলা যখন মানুকে দিতে গেলাম। এখনকার ডালিমগুলো না সেরকম একটা ভালো না। আগের দিন ওর বাপি এনেছে, তাও অর্ধেকটা পচা। আর আজকে যে বাবা রেখেছে মানুষ জন্য ডালিমটা, পুরোটাই পচা, মানে একটা দানাও ভালো ছিল না। তা এদিকে ওর বাপিকে আর বাবাকে, ওদের 3 জনকে ভাত দিয়ে আসলাম। আমি দিয়ে চলে এসেছি, কারণ ঘর গোছাতে হবে। ঘরের খুব অবস্থা খারাপ হয়ে আছে। একদিন যদি না গোছাই, আর যতই গোছাই বলে না বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যেটা আর কি প্রত্যেক দিন ঘরের অবস্থা হয়, এই যে পড়বে ওইভাবেই থুয়ে দেবে। সব গোছাতে গোছাতে প্রত্যেক দিন ঘর গোছাতে হয়। যে না একদিন ঘর গোছাবো না সেটা কিন্তু হয় না, প্রত্যেক দিন এই ঘর গোছাতে হয়। ওর মানুষ যা ওষুধ যেটা লাগবে সেটা ওকে দিয়ে এসে আর বাদবাকিটা এখানে থুয়ে দিয়েছি। তার মধ্যে মানুষ এসে বলছে, মা তোমার তো কষ্ট হচ্ছে, ওই দেখো এই মানে জন্মদিনে এই ব্যাগটা ওর মামি ওকে দিয়েছে, ওটা নিয়েই ও ঘর ঝাড় দেওয়া চালু করে দিয়েছে। এই ব্যাগটা নিয়ে সারাদিন ও এরকম করে খেলবে। ওই দেখো এক পাশে ব্যাগ নিয়ে ভয়েস দিচ্ছি, আমি নিজেই হাসছি। তা এরকম করে অনেক দিন পরে আজকে আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গেলো, যখন আমাদের ব্যবসা অনেক বড় ছিল। ওর বাপি যখন এরকম মানে গ্রামে যেত, আমার শাশুড়ি মা আর মানু তখন অনেক ছোট্ট ছিল, এরকম সাইকেল ধরে দিত। তা আজকে মানু অনেক দিন পরে ওর ঠাম্মির মতন এইভাবে সাইকেলটা উঠিয়ে দিল। তা অনেক বছর পরে আজকে মনে পড়ে গেল কথাটা, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আর এই ব্যাগটা নিয়ে সেই জন্মদিন ওর মামি দিয়ে গেছে, সারাদিন এটাকে নিয়ে খেলবে, নাচবে। সকালবেলা খাওয়া দাওয়া মিটলো ঝামেলা। ওর বাপিও লাইনে চলে গেল। আজকে ওর বাপি কাজে যেতে পারেনি সকালবেলা, কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, আমাদের হাবড়া তো বন্ধ থাকে। আর মাঝখানে হচ্ছে যে পড়াতে চলে আসলো নাকি, পড়াতে আসবে তো বাইকের আওয়াজ হলো তো, তাই ভাবছি মনে হয় তপু মনে হয় পড়াতে চলে এসছে। তা হচ্ছে মানুর এখন পড়াতে আসবে। আজকে 2 জায়গায় পড়া, রাত্রে আর হচ্ছে এই এখন পড়াতে আসবে। এখন তো 10টা বেজে গেছে। আর এই দেখো আরও 2-3 সেট আছে। এই রান্নাবাটি আমার সকাল থেকে রাত পর্যন্ত যে কয়বার তুলি। মানু বাইরে পড়াতে আসবে, তো এর জন্য মনে হচ্ছে কি বাইক আওয়াজ হচ্ছে মোটরসাইকেলের, ভাবছি মনে হয়তো মাস্টারমশাই চলে আসে পড়াতে। তা ওর বাপির আজকে কাজ ছিল না, কারণ আমাদের অটো ইউনিয়নে ওর বাপি বললো যে ওদের আজকে মিটিং আছে, কোনো অটো চলছে না, এর জন্য কাজে যায়নি। আর বৃহস্পতিবারটা এমনি হাবড়া বন্ধ থাকে, সেরকম একটা কাজ হয় না, কারণ সিজনের সময় বেশি বেচা কেনা হয়। আর হচ্ছে এখন আর যেমন আমারও একটু কম বেচা কেনা, পয়লা বৈশাখে একটু মোটামুটি বেচা কেনা হয়েছে তোমাদের আশীর্বাদে। আবার জামাই ষষ্ঠীর বেচা কেনা হবে। আমিও জামাই ষষ্ঠীর মাল নিয়ে খুব শিগগিরই আবার লাইফে আসবো। কাকাদের ঘর থেকেই মাল নিয়ে এসে লাইভ করবো জামাই ষষ্ঠীর মাল। এর জন্য এখন একটু বেচা কেনা কম, খুবই চাপ কম, কারণ জানো তো পয়লা বৈশাখ মেলা টেলা গেল, আবার ঠিক জামাই ষষ্ঠীর আগে শাশুড়িদের জামাইদের সব বেচা কেনাটাও হবে। তা সকালবেলা খাওয়া দাওয়া ঝামেলা শেষ, ওর বাপিও কাজে চলে গেল লাইনে। কালকে তো বৃষ্টির জন্য দেখেছো ভিডিওতে 1 টাকাও বউনি হয়নি, পুরো লস। তা হচ্ছে কিছু করার নেই, একদিন হবে আর একদিন হবে না, কষ্ট করে যেতে হবে, সবাইকে খাটাখাটনি করতে হবে। আর আমি এখন যাই দুপুরে রান্না করতে যাই। আর দেখো পুরো অ্যালার্জিতে, কালকে আমি একটুখানি 1 পিস বেগুন খেয়েছি খিচুড়ির সাথে,
তাই মানে এখনো পর্যন্ত চুলকাচ্ছে আর সমানে মানে হেঁচিও হচ্ছে। তারপর বাপি বলছে যে তুমি একটা অ্যালার্জির ট্যাবলেট খাও। তারপরে একটা অ্যালার্জির ট্যাবলেট খেলে আবার পাই ঘুম, তারপরে একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়ে দেখো পুরো একদম মুখটুক ফুলে পুরো। তারপরে আমি শুধু ডলেই যাচ্ছে, শুধু চোখে মুখে জল দিচ্ছি। যাই অনেক কাজ রয়েছে। ও আবার বাবা একটু মাংস এনেছে, মাংস রান্না করবো। সেই মানুষ জন্মদিন প্রায় 10 দিন হয়ে গেছে। মাংস টাংস সেরকম মানুষকে খুবই কম দিই। তোমরা দেখো আমাদের বাড়িতে বেশিরভাগই মাছটাই হয়, মাংসটা একটু গরম পড়েছে। তো একটু আজকে আবার হট করে গরম পড়লো, 2 দিন ঠান্ডা ছিল। তাই বাবা কালকে বলছিল যে আজকে মানুষ জন্য দুধ রাখিনি, তা বলছে যে আজকে একটু মাংস নিয়ে আসি। তাই বাবা আবার মাংস এনেছে আর মুগ ডাল ছিটিয়ে লাউ ঘন্ট করব। এখন যাই, আমার এত জামা কাপড় রয়েছে সব কাচবো, সব পুরো বাইরের কাজ পড়ে আছে। সকালবেলা ঝামেলাটা মিটে গেলে আর ওকে এইদিকে পড়াতে চলে আসলে তারপরে গিয়ে আমি যাব। মানু হচ্ছে দোকানে দাদুর কাছে রয়েছে, বাবা ভাত খাচ্ছে দেখলাম। তা মানু মনে হয় ওখানে আর কি একটু বসছে। আর এখন তো প্রত্যেক দিন বিকালবেলায় ঝড় বৃষ্টি হয়, তা 3 দিনকার জামা কাপড় এমনি শুকনো ছিল, তবু মনে হলো কি একটু ভিজা ভিজা টাইপের রয়েছে, কারণ সেরকম একটা রোদ বেরোয় না। আজকে দেখি রোদ বেরিয়েছে, তা ওগুলো এমনি পরিষ্কার। তা হালকা করে একটু সার্ফ দিয়ে নিলাম, মানুরগুলোও ভিজিয়ে দিলাম, আমারগুলোও ভিজিয়ে নিলাম। আর মানুর কিন্তু সেই ছোটোবেলার মতন এখনও ওর জামা কাপড়ে ডেটল দিয়েই আমি করি। যদিও বিএমটি হয়েছে, মাঝখানে যখন ছোট ছিল তখন একরকম, তারপরে কিন্তু সেরকম একটা ডেটল ব্যবহার করতাম না মাঝখানে অনেক বছর। আর এখন বিএমটির পরের থেকে আমরা প্রতিনিয়ত, তোমরা দেখেছো সেঞ্জুরে বড় বড় ডেটলের বোতল আনতাম। এখনও বাড়িতে ঠিক সেইভাবেই ওর জামা কাপড়গুলো ডেটল দিয়েই ধোয়া হয়, সেই ছোট্টবেলায়। কারণ এটা তো নতুন জীবন, যখন আমাদের প্রথম বাচ্চা হয় যেমন ডেটল দিয়ে যেরকম পরিষ্কার, আর তোমরা ভিডিওতে দেখো সেরকম পরিষ্কার করে আমাদের জামা কাপড়েও এখন ডেটল দেওয়া হয়। আর আমরা সেঞ্জুরেও সেটা করেছি, কারণ ডাক্তার বলেই দিয়েছে। তা আর গরমও পড়েছে একটু, মাসি মোছা হয় না, তা সেই জন্য ডেটল তারপরে ফিনাইল সব কিছুই সবসময় আমরা ইউজ করি। তো এদিকে সব জামা কাপড়গুলো কেচে দিয়ে এসে, আজকে অনেকটা জামা কাপড় ছিল, যতই পরিষ্কার হোক ওই যে বর্ষার জন্যে। তো এদিকে এখন আবার দুপুরে রান্না করতে হবে। কি রান্না করব, বাবা তো মাংস নিয়ে এসে তোমাদেরকে বললাম মাংসর তরকারি করব আর লাউ ঘন্ট করব। বাবা 2-3 দিন ধরেই বলছে লাউটা এনেছি, একটু ইয়ে করিস তো, মুগ ডাল ছিটিয়ে লাউ ঘন্ট করিস। তো অনেক দিন প্রায় করা হয় না, আর লাউ ঘন্টটা সত্যি অনেক দিন পরে যেহেতু করলাম, খুব টেস্ট হয়েছে। বাবা তো ওটা দিয়েই ভাত খেয়েছে, আর মানুর বাপিও বলছিল লাউ ঘন্টটা খুব টেস্ট হয়েছে। সেই তো ওর বাপি আসবে প্রায় 5টা 5:30 বেজে যায় আস্তে আস্তে, কারণ অনেক দূর যায় ও এই রোদের মধ্যে, অনেক কষ্ট করে। তো এইদিকে আমি তাড়াতাড়ি চলে গেলাম রান্না করতে। রান্নার প্রায় শেষ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মানু ফোনটা দেখছিল একটু। আর এই দেখো কখন যে নাচে, কখন যে কি করে, পড়াশোনাও করে, তার মাঝখানে এরকম করে। আমি আবার, ও দেখেনি আমি যে ক্যামেরা করে ওর এই নাচটা তুলেছিলাম। তাও হচ্ছে আমি বললাম পরে নাচবি, আগে যা স্নান করে নে। 12টা বেজে গেছে, কারণ টাইম হয়ে গেছে। ওষুধ খেয়ে নিল, ওকে আমি বকাবকি করছি যে যা তাড়াতাড়ি স্নান করতে যা। তাই আর কি তোমরা দেখছো যে ঝাড় দিতে। তা আমার ছোটো ফোনটাও দেখছিলো, আমি বললাম এখন ফোন থো, গান চালিয়ে এখন নাচতে হবে না, এখন স্নান করে নে। তা বাবা আবার বলছে যে একটু পরে স্নান করিস, বস। অভিভাই যে গল্পের বইটা দিয়ে গেছিলো ওইটা পড়বে। আর বাবা হচ্ছে ওকে হাওয়া করছে। দেখো আজকে আমরা শ্বশুর শাশুড়িকে, হ্যাঁ মানে আমি বিয়ের পরে কোনো দিন বলতে পারবো না যে কোনো খারাপ ভাষায় কথা বলা বা কিছু, কারণ এই যে দেখো আজকে একটা বয়স্ক মানুষ আমার বাড়িতে আছে, এটাই সব থেকে বড় পাওনা। যে শ্বশুর যতই কিছু কাজ না করুক, সংসারে কিছু দিক বা না দিক, সব থেকে বড় কথা হচ্ছে তাদের যখন বয়স হয়ে যায়, এই যে আমার বাড়িটা দেখা, মানুকে এত যত্ন করা কে করবে বলো। আমরা হয়তো রাগের বশে অনেক বাড়িতে আছে, কিন্তু আমি আমার 15 বছর বয়সের জীবনে, মানে আমার সংসার জীবনে কোনো দিন বলতে পারবে না আমার শ্বশুর শাশুড়ি যে আমি কোনো গালাগালি, বা আমার যা ভাসুরকে, আমাদের মধ্যে যা আছে সেটা ওদের ভাইতে বা কিছু, কিন্তু আমি অন্তত বা মানে গালাগালি কোনো দিন দিইনি। কারণ তারা, আমি যেমন সন্তান জন্ম দিয়েছি, তারাও কিন্তু সেই দুটো ভাতের আশায় সন্তান জন্ম দিয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে সে সন্তানকে জন্ম দিয়েছে সব কিছুই ঠিকঠাকভাবে থাকার জন্যে। আর আমি মনে করি শ্বশুর শাশুড়ি সেটা হচ্ছে আমাদের মাথার বট গাছ। কারণ এই যে আমার মেয়েকে এত যত্ন, শুধু আজকে ভিডিও করার জন্য না, ছোট থেকেই বলে না সুদের থেকে আসলের থেকে সুদের, এরকম একটা কি কথা আছে, সুদের জ্বালা বেশি। তা সেটাই কিন্তু ছেলে বউয়ের থেকে বেশি কিন্তু জ্বালা হচ্ছে তার নাতনির উপরে। আমাদের সংসারে যেটুকুই অশান্তি হয় ওই আমাদের মেয়ে আর ছেলেকে নিয়েই, তাছাড়া কিন্তু মোটামুটি আমাদের সংসারে সেরকম গণ্ডগোল হয় না। আর হলেও আমি চুপচাপ থাকি, কারণ আমি হচ্ছি বাড়ির বউ। কেন আমি শ্বশুর শাশুড়িকে গালাগালি বা অন্য কিছু করব।
অনেক ফ্যামিলিতে আছে, দেখেছিও বা, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি মনে করি শ্বশুর শাশুড়ির থেকে আমাদের ছেলে মেয়েকে বঞ্চিত না করাটাই ভালো। কারোর সংসারে যদিও গণ্ডগোল থাকে, সন্তানকে দাদু ঠাম্মার কাছে অবশ্যই যেতে দেওয়া উচিত। আমি তো মানুষকে সবসময় বলি, আমাদের মধ্যে কার সাথে কি আছে না আছে, তুই সবার ঘরে যাবি, সবার সাথে কথা বলবি, সব জেঠুদের সাথে, সব বর্মাদের সাথে, সবার সাথে কথা বলবি, সব ভাই বোনদের সাথে কথা বলবি। আমি মানুষকে সবসময় এই শিক্ষাটাই দিই। শুভ দুপুর, এখন বাজে 2টো বাজে। মানু একবার মাংস দিয়ে ভাত খেয়েছে ও 1টার সময়, এখন আবার ভাত দেবো দাদুর সাথে, ও আর দাদু খাবে, আমিও খাবো। তা বাবা হচ্ছে স্নান করছে ঠাকুরকে দিয়ে, তারপরে আমি বললাম তাহলে একটু বসি, ভিডিওটা এডিটিং করি। ভিডিওটা এডিটিং করা হয়নি, 2 দিন ধরে ঠিক করে ভিডিও দিতে পারছি না, তা মানে আগের দিনকে দিইনি। তা হচ্ছে ওই এখন একটুখানি ভিডিওটা এডিটিং করে তারপরে ভাত দিতে যাবো। বাবা স্নান হয়ে যাক, সব গোছানোই আছে, আমি স্নান করার আগেই সব গুছিয়ে ধুয়ে তারপরে স্নান করে সিঁদুরটা পরে নিলাম। আজকে বিশুদ্ধবার মাথাটা ঘষতে পারিনি, কালকে ঘষবো। তাহলে যাই, ভাত বাবা স্নান করে আসুক, আমি ভাত বাড়তে যাই। দেখো এইদিকে মা ওদের দুজনকে ভাত দিলাম, আমিও নিয়ে বসে যাব। দেখো আজকে আমাদের শ্বশুর শাশুড়িরা নিজেরা 1 পিস মাংস খায়, আর সেই মাংসটা কিন্তু আমাদের বাচ্চাদের দিয়ে দেয়। তাহলে বলে না, ওই যে শ্বশুর শাশুড়ির উপরে তারপরে কিন্তু আর কেউ নেই কিন্তু। আর সবথেকে বেশি ভালোবাসাটা কিন্তু সব নাতিদের কথাই বলবো, দাদু ঠাম্মার কাছেই কিন্তু বেশি পায়। শুভ সন্ধ্যা সবাইকে, সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট, এখনো চা করা হয়নি। ওর বাপি এসেছিলো, তারপর আর ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে ওর বাপিকে ভাত দিলাম। আবার দেখো সেই আমার অ্যালার্জির থেকে এখনো চুলকাচ্ছে, চোখ মুখগুলো এখনো ফোলা ফোলা, তা এখনো চোখ চুলকাচ্ছে, মানে কমছে না। তা ওই হ্যাঁ, কালকে একটু মিষ্টি কুমড়ো মনে খেয়েছিল, হ্যাঁ রাত্রিবেলা। তা মানুকে বললো 5টায়, ওর আজকে 5টায় পড়া ছিল। তা ওই হঠাৎ করে আবার স্যার ফোন করে বললো যে 7টায় পড়াতে আসবে। তা 5টার থেকে আমি বাইরেই ছিলাম, ভিডিও করিনি। ওর বাপি 5টার সময় আসলো, ভাত দিলাম, স্নান করে ভাত খেলো। আমি আবার একটু ভাতও করলাম প্রেশারে, ভাত কম হয়ে গেছিলো। তা এখন তো আবার রাতে রান্না আছে। এখন ওর বাপি বাজারে গেছে, আমি সন্ধ্যাবাতি দিলাম, বললাম আমি আসি তারপরে চা করো, বাবাকে এখন চা দেবো। তা ওর মাস্টারমশাই বললো যে 7টায় পড়াতে আসবে, এত জামা কাপড় রয়েছে গুছায়নি, ভাবলাম পড়িয়ে যাক, 5টায় যদি পড়াতে আসে 6:30টার মধ্যে পড়া হয়ে যাবে, তারপরে সন্ধ্যাবাতি দিয়ে একবারে করব। তারপর হট করে ফোন করে বললো যে 7টায় আসবে, আর কী করা যাবে, 7টায় পড়াতে আসবে। কারণ যাই হোক, মাস্টারমশাইয়ের হয়তো কোনো সমস্যা আছে, তাই আজকে তো স্কুল, হ্যাঁ স্কুল তো আছে। তা এই আর কি কথা। তা এখন যাই, বাবাকে চাটা করে দিয়ে তারপরে ওকে পড়িয়ে যাক, তারপরে সব কাজ করব। বাসন টাসন সব মেজে রেখেছি, গামলায় সব রয়েছে, গোছানো হয়নি রান্নাঘরে। একবারে ওকে যখন পড়াতে আসবে তখন ওইদিকে বাইরের কাজটা করব, করে এসে তারপরে ভিডিও যা করার করবো। পড়া হয়ে যাক, ও এখন পড়ছে। তা প্রায় 8:30, হ্যাঁ 7টায় তো আসলে 8টা 8:30 অবধি তো পড়াবে, তারপরে ঘরে ঢুকতে তত করে বাইরেই থাকতে হবে। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ দেখো মানুকে পড়াতে চলে এসছে, আর সেই মানে আজকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, আর কোনো ভিডিও করতে পারিনি কারেন্ট না থাকার কারণে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের ওইদিকে কেমন ঝড় বৃষ্টি হলো জানিও।